কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হল এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি ও মনমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা সেরার সেরা তুমি। গত ৮ই আগস্ট বিকেল ৫টা থেকে দমদম হনুমান মন্দিরের নিকটবর্তী জয়পুর ইয়াং অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানটি সাড়ম্বরে উদযাপিত হয়। পিসি মিউজিক এবং পিনাকি চ্যাটার্জি এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় কিশোর কুমারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ এবং বিশিষ্ট কিশোরকণ্ঠী শিল্পী গৌতম ঘোষ পরম শ্রদ্ধায় মহান শিল্পী কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলের উপস্থিতিতে পরম উৎসাহে জন্মজয়ন্তীর বিশেষ কেক কাটা হয়, যেখানে শ্রদ্ধেয় গৌতম ঘোষ ও আয়োজকবৃন্দ কেক কাটার পর্বে অংশ নেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে আয়োজক শ্রী পিনাকি চ্যাটার্জি এবং আমন্ত্রিত বিশিষ্ট গুণীজনদের ক্লাবের পক্ষ থেকে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক সম্মাননা তুলে দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। শ্রদ্ধা ও সংবর্ধনা পর্ব শেষে শুরু হয় মূল সুরের আসর। মঞ্চে কিংবদন্তি কিশোরকণ্ঠী শিল্পী গৌতম ঘোষ তার দরদী কণ্ঠে কিশোর কুমারের কালজয়ী গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। একই সাথে কিশোর কুমারের পরিচিত পোশাক ও নিখুঁত অবয়বে মঞ্চে উপস্থিত থেকে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেন শিল্পী কৃষ্ণ বৈরাগী। সব মিলিয়ে সুর, শ্রদ্ধা ও স্মৃতির নিখুঁত মেলবন্ধনে এই আয়োজনটি উপস্থিত প্রতিটি সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয় ছুঁয়ে যায়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। দেখো, কিশোর কুমারের যা কিছু অনুষ্ঠানই হোক, সব অনুষ্ঠানই আমার কাছে সমান গুরুত্ব এবং সবটাই আমার সমান ভালোবাসার জায়গা থেকে বলছি যে উনি তো আমার ঈশ্বর, আমার ভগবান, আমার অন্নদাতা, উনি আমার সব কিছু। আমার বাবা মার পরে যদি আমার জীবনে কারোর স্থান থেকে থাকে সেটা কিশোর কুমার। তো সেই কিশোর কুমারকে নিয়ে তার ৯৭তম জন্মদিন পালন করা হচ্ছে। সে ১ তারিখ থেকে শুরু হয়েছে, আজকে ৮ তারিখ হয়ে গেল, এখনো চলছে জায়গায় জায়গায়। সব জায়গায় মোটামুটি আমাকে অ্যাটেন্ড করতে হয়, আমাকে যেতে হয়। আজকেও এখানে এসছি, পিনাকি ডেকেছে আমাকে। ওরা খুব ভালো অর্গানাইজ করেছে এবং সবচেয়ে বড় কথা, ওরা প্রত্যেকে কিশোর কুমারকে ভালোবাসে, আমার চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না। ওরা সেইভাবে যে যার যেরকম ক্ষমতা সে সেরকম ক্ষমতা অনুযায়ী করছে। সবার সঙ্গে যেরকম থাকি, পিনাকির সঙ্গেও আমি আছি। এসছি এখানে আজকে পিনাকির এখানে গানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে। খুব ভালো লাগছে, এই জন্মদিনের অনুষ্ঠান তো খুব ভালো লাগছে। হ্যাঁ, কিশোর কুমারের ৯৭তম জন্মদিন ৪ঠা আগস্ট ছিল এবং সেই জন্মদিন পালন সারা মাস জুড়ে চলবে এবং আমরা এই আজকে ৮ তারিখ এটা অনুষ্ঠিত করছি। সেরার সেরা তুমি এই নামে এই অনুষ্ঠান হচ্ছে এবং এর উদ্যোগটা আমি নিয়েছিলাম বেশ কিছুদিন আগের থেকে, এটা মাথায় ছিল। এবং আমার পিসি মিউজিক একটি মিউজিক চ্যানেল, মিউজিক লেভেল যাকে বলা যায়, মিউজিক লেভেল এবং একটি ফেসবুক পেজ। এই পিসি মিউজিক লেভেলে বিভিন্ন শিল্পীরা গান করে, নামী অনামী শিল্পীরা গান করে এবং আমার যে মিউজিক ইউটিউব চ্যানেল পিনাকি চ্যাটার্জি এন্টারটেনমেন্ট, সেই ইউটিউবে এটা আমরা পাবলিশ করি। এই পিসি মিউজিকের ব্যাপারটা হচ্ছে, পিসি মিউজিকে আমি বিভিন্ন রকম কম্পিটিশন করি, বড়দের, বাচ্চাদের, এবং সেখান থেকে নতুন প্রতিভা আমরা তুলে আনার চেষ্টা করি এবং তাদেরকে যেমন প্রাইজ দিয়ে উৎসাহিত করি, তেমনি বিভিন্ন প্রোগ্রামে সুযোগ করে দেওয়া এবং নতুন গান, খুব ভালো ভালো আর্টিস্ট হলে তাকে আমার নতুন গানের সুযোগ, এবং এই গানগুলো আমি নিজেই সুর করি, নিজেই লিখি এবং তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। এছাড়াও অনেক নামী শিল্পীরাও গান গেয়েছেন পিসি মিউজিকের ব্যানারে, পিসি মিউজিক লেভেলের ব্যানারে, যাদের মধ্যে আছেন কুমার শানু আছেন, বিনোদ রাঠোর আছেন, রূপঙ্কর বাগচি আছেন, জয়ন্ত দে, রূপরেখা ব্যানার্জি এবং একঝাঁক শিল্পী আছে যে সারেগামাপা, যেই সারেগামাপা এনে না যাও, তাদেরকে এই যেমন আমরা সুযোগ দিই গান করার এবং বিভিন্ন অনামী শিল্পীদের আমরা তুলে এনে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তুলে এনে তাদেরকেও সুযোগটা দিই এবং সেই উদ্যোগ থেকেই এখানে, এবং এই যে আমরা অনুষ্ঠানটা করেছি, এই অনুষ্ঠানে কিন্তু আমরা কোনো আর্টিস্ট থেকে ১ পয়সা অনুদান নিইনি
এবং যেটা আজকাল এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যে বিভিন্ন অনুষ্ঠান করা এবং সেখান থেকে শিল্পীদের থেকে অনুদান নিয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো এবং অংশগ্রহণ করতে সুযোগ করে দেওয়া। সেই জিনিসটা আমি একদম বিপক্ষে, এবং আমার তরফ থেকে এটা আমি নিজের উদ্যোগে এই প্রোগ্রামটা করেছি এবং ভবিষ্যতে চেষ্টা করব এরকম আরও প্রোগ্রাম করা। নমস্কার, আমি দেবলীনা দত্ত। আজ পিসি মিউজিক আয়োজিত যে সন্ধ্যা, তাতে আমি সঞ্চালিকা হিসেবে এখানে এসেছি এবং আজ এখন যেভাবে গান নিয়ে ব্যবসা চলছে, সেখানে দাদার আয়োজন করা এরকম একটি সাংস্কৃতিক সন্ধ্যা, এটি সত্যি খুব মনোমুগ্ধকর এবং খুব ভালো একটি আয়োজন এবং অনেক গুণী শিল্পীরাও এখানে এসেছেন এবং আমার এখানে সঞ্চালিকা হিসেবে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। দেবলীনা দত্ত। আমি একটাই কথা বলতে চাই, এটা একদম পিনাকিদার একটা উদ্যোগ, পিনাকি এন্টারটেনমেন্টের কর্ণধার পিনাকিদা, এবং তার জন্যেই আমরা সমস্ত শিল্পীরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং এত সুন্দর সন্ধ্যা আমরা করছি। মানে পিনাকিদা সত্যি একজন শিল্পী মানুষ এবং আজকাল কি হয়, অনেক এই ধরনের অনুষ্ঠান করা হয় যেখানে বিভিন্ন রকমের বলে যে কেউ কিছু কন্ট্রিবিউট করে করো, এরকম অন্য অনেক শিল্পীদের থেকে করে, কিন্তু এই অনুষ্ঠানটা যেটা হচ্ছে এটা কিন্তু একদম পিনাকিদার নিঃস্বার্থ একটা উদ্যোগ এবং এটা আমার এবং সকলের সৌভাগ্য যে যেখানে একই মঞ্চে গৌতম দা দ্য লিভিং লেজেন্ড গান গায়, সেখানে আমরাও পারফর্ম করছি। এর থেকে বড় সৌভাগ্য আর কি বলবো। সো হ্যাটস অফ টু পিনাকিদা, থ্যাংক ইউ সো মাচ টু পিনাকি এন্টারটেনমেন্ট। আমার নাম রঞ্জিত ব্যানার্জি। বার্তা দেবো সেটা হচ্ছে শ্রী পিনাকি বাবুকে, যার উদ্যোগে এবং তারই সহযোগী মঙ্গল আমাদের ক্লাবেরই সদস্য, তারা যেভাবে এই উদ্যোগটা নিয়েছে কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকীতে, তার জন্য ক্লাবের পক্ষ থেকে আপনারা যারা মিডিয়া এসেছেন তাদেরকে এবং পিনাকি বাবুকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং আমরা চাই যে কিশোর কুমারের মতন একজন শিল্পী, যার নাম নেওয়ার আগে অবশ্যই অনেকবার ভাবতে হয়, সেই রকম মানুষকে নিয়ে যেন প্রত্যেক পাড়ায় পাড়ায় এবং প্রত্যেক ঘরে ঘরে অনুষ্ঠান হয়, যাতে আমাদের বাঙালি আরো বেশি গর্ববোধ করে। আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক জপরিয়াং অ্যাসোসিয়েশন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।